হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। ওই যে আগের দিনকে বলছিলাম না যে শীতের জামা কাপড় এত বেশি হয়ে গেছে আর এত কাচাকুচি বেড়ে গেছে, মানে যেহেতু ছিলাম না সেক্ষেত্রে এমনি জামা কাপড় প্লাস শীতের জামা কাপড় অনেক হয়ে গেছে। তো আজ থেকে শুরু করেছি যে কিছু কিছু করে অল্প করে করে কাচবো, কেচে কিন্তু সব তুলে দেব। তো ওখানে তিনটে তোমাদের দাদার আর কি ড্রেস নিলাম শীতেরই, আর আমার দুটো নিয়ে এখন মোটামুটি 5টা মতো মানে কাচবো, তার আগে ভিজিয়ে দিলাম। আর যেহেতু ওই মোটা সব জিনিস জ্যাকেট, সেক্ষেত্রে একটু কাচতে তো অসুবিধা হয়, ওই জন্যই অল্প করে আর কাচা। তো যেহেতু আজকে জামা কাপড় কাচার একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আজকে সকালবেলা বললাম যে একটু মাংস নিয়ে এসো। তো আজকে যে মাংস নিয়ে এসছে, দুপুরবেলা কিন্তু লাঞ্চে মাংস হবে। আসলে কি, মাংস করে নিলে আর কোনো ঝামেলা থাকে না, মানে মাছ বা অন্য কিছু করলে তো একটু ঝামেলা বাড়ে, সেক্ষেত্রে মাংস করলে ঝামেলা থাকে না। কারণ আজকে কাচাকুচির ব্যাপার আছে বলেই বললাম একটু মাংস নিয়ে চলে আসবে, মাংস করে দেব। আর একটা বেগুন রেখে দিয়েছি, বেগুনটা ভাজবো। তো বেগুনটা আবার পাতলা পাতলা করে ভাজতে হবে, কারণ পাতলা পাতলা করে ভাজলেই কিন্তু আমাদের দাদা খাবে, মোটা করে ভাজলে কিন্তু খাবে না। সেক্ষেত্রে পাতলা করে বেগুন ভাজবো আর মাংসটা করবো। আর মাংসে কিন্তু একটু আলু দেবো ঠিক করেছি, কারণ আলু না হলে হবে না, যেহেতু কোনো সবজি হচ্ছে না সেক্ষেত্রে একটু আলু দিতেই হবে, আলু থাকতে হবে। তো সেক্ষেত্রে আর কি মাংসে একটু আলু দেবো। এই যে এই বেগুনটাই আর কি ভাজবো। তো বেগুনটা ভালো করে ধুয়ে তারপরে এখানে জল ঝরাতে দিয়েছি, এখন জলটা ঝরানোর পর ওটা বেগুনটা কেটে আর কি ভেজে নেব। আজকে একদমই পুরো হালকা পালকা রান্না, যেহেতু কাচাকুচি ব্যাপার আছে বলেই হালকা রান্না আর কি রেখে দিলাম। এমনিতেই কি বলো তো, মাংস করলে না আর কিছু প্রয়োজনে পড়ে না, একটু মাংস আর কিছু একটা ভাজা থাকলেই খাওয়া হয়েছে। এখন এই যে সব রকম মশলা দিয়ে মাংসটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। যদিও মশলা কিন্তু আমরা খুব কম খাই, টমেটো দেওয়া আছে বলে একটু জাস্ট লাল লাগছে, বাট মশলা কিন্তু আমরা খুবই কম খাই এমনিতে। আর একটা ধনে পাতা দিয়ে রান্না করব, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে অ্যাকচুয়ালি মাংস আমি করি। এখন কষাচ্ছি। এই শীতের পোশাকগুলো আগেই কাচা হয়েছিল, মানে আগে বলতে আমি যাওয়ার আগে কেচেছিলাম, কিন্তু তোলা হয়নি, মানে চলে গেছি তাড়াহুড়ো করে, তো সেই হিসাবে এগুলো তোলা হয়নি। তো এমনিতে শীতটা অনেক কমে গেছে, গরম তো পড়তেই চললো আর কি, এগুলো তো আর ইউজ হবে না। তো সেক্ষেত্রে আমি ভাজ করলাম। তো হাজব্যান্ডকে বললাম আর কি যে তুমি একটু এগুলো তুলে দাও, আমি তো কষ্ট করে কেচেছি, ভাজও করে দিলাম, একটু তুলে দাও। আর বাকি কয়েকটা আছে সেগুলো তুমি একটু ভাজ করে সব গুছিয়ে একটু তুলে দাও। শুধু এগুলোর বাইরে থেকে কি হবে, তার থেকে একটু তুলে দিলে ভালো হয়। তো বললো ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। আর এই দেখো এখন একটু ভাজ করে নিয়ে তারপর তুলে দিচ্ছে। আর এখানে একটা আমার ট্র্যাক স্যুট আছে, আপার লোয়ার আর কি, মানে নেভি ব্লু কালারের সঙ্গে কালার কম্বিনেশনটা হচ্ছে লাল কালার, রেড কালারের, এই পাশে আছে, যাই হোক ওটাও তুলে দেবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম, মানে আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আর কি যখন বাইরে স্টেট লেভেলে পারফরমেন্স করেছিলাম, তখন এই যে এই ট্র্যাক স্যুটটার কথা বলছি। তো এই ট্র্যাক স্যুটটা ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছিল, মানে এই দেখো এনএসএস লেখা আছে, এনএসএস মানে হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম, মানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। তো এনএসএস থেকে আমি একটা বাইরে ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিলাম, তো সেখানে আর কি ট্র্যাক স্যুট, জুতো, ব্যাগ আরও অনেক কিছু সব গিফট করেছিল। আমি ওখানে পারফরমেন্স করেছিলাম, অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল আমাদের। আর যেহেতু ন্যাশনাল সার্ভিস স্কিম, জাতীয় সেবা প্রকল্পের একটা ব্যাপার, তো সেক্ষেত্রে অনেক কিছুই ওখানে অ্যাক্টিভিটি ছিল। তো তার উপরে বেস করে কিন্তু আমরা বেশ পারফরমেন্স খুব ভালো করেছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গলের টিমের আর কি কথা বলছি। আমি তো ওয়েস্ট বেঙ্গল টিমের হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তো সেক্ষেত্রে আর কি ভালো পারফরমেন্স হয়েছিল। তো এই ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু আমাদের এই অ্যাওয়ার্ডগুলো দিয়েছিল, মানে এইগুলো দিয়েছিল, আর অনেক কিছু নানান কিছু দিয়েছিল, জুতো, ব্যাগ, ট্র্যাকস্যুট এইসব আর কি। তো যাই হোক এটা ছিল, তো সেইভাবে তো ইউজ করা হয়নি, একদিন পরে বলতে গেলে পরাই হয়নি সেইভাবে, তো রাখা ছিল। আর এরকম ট্র্যাকস্যুট কিন্তু
আমার অনেকগুলোই আছে, কারণ তোমরা আমাকে যারা চেনো জানো যে আমি একটা সময় কবাডি খেলতাম, ন্যাশনাল প্লেয়ার ছিলাম। তো সেই হিসেবে আমার ট্র্যাক স্যুট, জার্সি মানে একটা ব্যাগ ভর্তি, যেখানেই খেলতে যেতাম হয় জার্সি প্যান্ট এরকম দিত, ট্র্যাক স্যুট দিত। তো যাই হোক, এগুলো পুরো এখন স্মৃতি হয়ে গেছে। মানে এগুলো কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি স্মৃতি, কারণ এগুলোর সঙ্গে আমি কিন্তু অ্যাটাচ আর নেই। যদি অ্যাটাচ থাকতাম তাহলে হয়তো স্মৃতি মনে হতো না, বাট যেহেতু অ্যাটাচ নেই, মানে মাঠেও সেভাবে যাওয়া হয় না। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কোচ কিন্তু বলেন যে মাঠে মাঝে মাঝে আসতে, কিন্তু মাঠে যাব কি করে? অ্যাকচুয়ালি আমরা মহিলা মেয়ে, তো হ্যাঁ বিয়ে হয়ে গেলে তার শ্বশুরবাড়ি, বিয়ে হয়ে গেলে তো অন্য জায়গায়, আমি যেমন হাজব্যান্ডের চাকরির সূত্রে এখানে, তো সেই হিসেবে আর কী করে যাওয়া হবে? আর আমার মাঠ মানে তো স্টেডিয়াম, মাঠ মানে তো কাটোয়া, তো সেগুলো পুরো স্মৃতি। আজকে আমাদের টিফিনে কিন্তু ছোলা সেদ্ধ হয়েছিল, ছোলা সেদ্ধ করে ভেজেছিলাম, একটু সামান্য অল্প আলু দিয়েছিলাম, দিয়ে ভাজলাম। তো একটু বেশি করে করলাম, কারণ তোমাদের দাদা বললো যে সন্ধ্যেবেলাতেও একটু মুড়ি দিয়ে খাবো, রেখে দেবে। আর এখন আমরা টিফিনে আর কি এই ছোলা আলু মুড়ি দিয়ে খাওয়া হবে, শশা কাটবো। তো আজকে একটু তাড়াও ছিল, সেই কারণে এটাই করে নিলাম আর কি। আর এই যে ও বাড়ি থেকে আজকে ইউনিফর্ম পরে আজকে অফিস যাচ্ছে। অন্যদিন কি হয়, সাধারণত ও বাড়ি থেকে ইউনিফর্ম পরে খুব একটা অফিস যায় না, ওখানে ইউনিফর্ম পরে তারপর অফিস ঢোকে। আর আজকেও বাড়ি থেকেই যাচ্ছে, কারণ একটু তাড়া আছে অফিসে। আর তাড়াতাড়ি আর কি দুপুরবেলা বললো খেতেও আসবো, খেয়ে আবার চলে যাব। তো সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল। আর ওই যে বললাম যে আমার কাজটা অল্প করার জন্য একটু মাংস নিয়ে এসেছিলাম, মাংসটা অলরেডি ফাইনালি কষা হয়ে গেছে। তো একদম পুরো কষা কষা হয়ে এসছে। এবার গরম জল দেব, গরম জল দিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করে ফেলবো। আর ওইদিকে কিন্তু ফাইনালি কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো আমার যেহেতু ওইদিকে কাচাকুচির ব্যাপার ছিল, মানে অনেকগুলো ড্রেস কাচলাম, শীতের পোশাক, আর এদিকে অফিসে তারা ছিল, সেই কারণে আমি রান্নাটা কিন্তু খুব সামথিং আজকে অল্পই করে নিলাম। তো যাই হোক, ওই আলুটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম হালকা করে আগে। এই দেখো, এটা কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি, ডুবু ডুবু করে আলু কেটেছিলাম, বেশ একটু মাংসের আলু তো একটু বেশ বড় বড় কাটলে ভালো লাগে। তো এটাকে হালকা করে ভেজে জাস্ট রেখে দিয়েছিলাম। মাংসটা কষা হয়ে গেছে, তারপর দিলাম, এবার গরম জল দিয়ে তারপর ওটাকে একটু আবার ফুটিয়ে নিয়ে ভালো করে একটু মাখা মাখা করে নিলাম মাংসটা। যাই হোক, ঝোল তো বেশি রাখিনি, একটু হালকায় রেখেছিলাম। আর ওই যে বললাম তাড়াতাড়ি খেতে আসবে, মানে খেতে চলে এসছে অলরেডি, মানে খাওয়া হয়ে গেছে, তাও খবর নিউজ দেখছে এখন, মানে খবর চালিয়ে আর কি নিউজটা দেখছে যে কি ব্যাপার। তো ও খেয়ে চলে গেল, তারপরে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করলাম, মুছে নিলাম, মুছে নেওয়ার পর তারপর আমি খাওয়া দাওয়া করলাম। মানে একসঙ্গে আজকে খেতে পারিনি, সময় যেহেতু ছিল না হাজব্যান্ডের হাতে। তো যাই হোক, আর ওই যে ছাদে মেলে দিয়েছিলাম সব কিছু কাচাকুচি করার পর কিছুটা, মানে আমার এখন কন্টিনিউ চলবে কয়েকদিন কাচায় আর কি। তো ছাদে আসলাম, ছাদের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, পিছনটা খুব ভালো লাগছে, সামনেটাও ভীষণ ভালো লাগছে। ছাদে গেলেই অ্যাকচুয়ালি ভালো লাগে বাইরের ওয়েদার দেখলে। আর তারপরে আমাদের এখানে পিছনে ইছামতি নদী, তো ইছামতি নদীর একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই, মানে ছাদ থেকে নদী দেখছি একটা বিশাল ব্যাপার, মানে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন চা করছি আর কি, চা খাবো। তো যাই হোক, সকালবেলা বললাম বলে তোমাদের দাদা কিন্তু অনেকটা আমার কাজ এগিয়ে দিল, মানে ওইগুলো গুছিয়ে সব ভরে দিয়েছে। কিন্তু আমার যে চুড়িদার সোয়েটার দেখেছেন লাল কালারের, তো ওই লাল কালারের সোয়েটারটা কি ওর, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মানে ওর শীতের পোশাকগুলো আলাদা যদি কোনো জায়গায় রাখা হয়, আর আমার শীতের পোশাকগুলো আলাদা কোনো জায়গায় রাখা হয়, তাহলে খুঁজে পেতে সুবিধা হয় আর কি। একসঙ্গে ঢুকে গেলে খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য বললাম তোমাকে এই চুড়িদার সোয়েটারটা তোমার সঙ্গে ওখানে ভরতে হবে না, দাও আমাকে, আমি এটা আলাদা করে আর কি ভরবো। তো সেই কারণে আমি আবার নিয়ে নিয়েছিলাম তখন, আর দিয়ে এখন এটি আমার ভাঁজ করে আর কি ভরবো, শোকেসে ভরে দেবো এটা, মানে এটা বাক্সের মধ্যে ভরবো না, শোকেসে ভরে দেবো। কারণ আমার যা ম্যাক্সিমাম জিনিসপত্র আর কি সব শোকেসেই থাকে, শোকেসে থাকলে কি আমার খুঁজে পেতে সুবিধা হয় আর কি। আর ওরগুলো বেশ বাক্সয় থাকলে ওর খুঁজে পেতে সুবিধা হয়। ওর অনেক রকম সেই ইউনিফর্ম, শীতের পোশাক, ড্রেস আশাক যা আছে সব কিছু, যদিও শোকেসেও কিছুটা আছে একটা পার্ট, বাট মানে আলাদা জায়গা থাকলে খুঁজে পেতে খুব ভালো সুবিধা হয় নিজেদেরই আর কি। মানে আমাদের ড্রেসগুলো একটা সাইডে, মানে আর ছেলেদের ড্রেসগুলো একটা অন্য সাইডে রাখলে খুবই সুবিধা হয়, সবার ক্ষেত্রেই তাই। তো যাই হোক, আমার যেগুলো বাড়িতে যে আলমারি সাজানো আছে সেই আলমারিতেও তাই, ওর ড্রেসগুলো একটা পার্ট, 3 থাকি আলমারি আমার বাড়িতে, তো 3 থাকি আলমারির মধ্যে একটা থাকে ওর আছে, 2টো থাকে আমার আছে, মানে আমরা চাইলেই তাড়াতাড়ি আর কি ড্রেসগুলো পেয়ে যাই। একদম আলমারির নিচের পার্টটাতে আমাদের জুতো রাখার খাপ আছে, সেখানেও তাই, একটা সাইডে আমার জুতো, একটা সাইডে ওর জুতো, খুব স্মুথলি আমরা কিন্তু সবকিছু পেয়ে যাই। তো এরকমভাবে রাখলে কিন্তু হাতে কাছে তাড়াতাড়ি সবকিছুই কিন্তু মানে পাই আর কি। তো যাই হোক, কন্টিনিউ আর করবো না ভিডিওটা শেষ করব, এখন প্রায় বাজে 8টা। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট।